হ্যালো বন্ধু। তো দেখুন আজকে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাচ্ছি নাস্তায় চাউমিন, পুরো একদম হোটেলের মতন ঝুরঝুরে স্বাদের নুডলস। তো দেখুন প্রথমে আমি গ্যাস চালিয়ে কড়াই বসে ওর মধ্যে জল দিয়ে দিলাম। তো ওই জলের মধ্যে আবার কিছুটা একটু তেল দিয়ে দিলাম। তো ওর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিন। আমি কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে বানাবো আর একদম ঝুরঝুরে। তো দেখুন আমি নুডলসটা জলের মধ্যে দিয়ে দিলাম। তো ওর মধ্যে ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব। ততক্ষণ এদিকে 2 মিনিট ভাপানো হতে থাক। আমি ততক্ষণ এদিকে কিছু সবজি রেডি করে নিই। তো কী কী সবজি নিচ্ছে বলে দেবো। তো দেখুন আমার এদিকে 2 মিনিট হয়ে গেছে, আমার পুরো কিন্তু চাউমিনটা পুরো রেডি। তো আমি এদিকে নামিয়ে ঠান্ডা জলে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তো কী কী সবজি নিয়েছি: বিনস, ক্যাপসিকাম, গাজর কুচি, বাঁধাকপি কুচি, আর পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা, রসুন, থেতো করে রাখা রসুন, আর নিয়েছি 2টো ডিম। তো আবার কড়াইটা পরিষ্কার করে বসে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো প্রথমে ডিমগুলোকে আমি ভুজিয়া করে নেব। তো দেখুন আমি তেল দিয়ে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমটাকে প্রথমে ভুজিয়া করে নেব। ডিমটা ভাজা হতে থাক। রান্নাটা অবশ্যই দেখবেন আমি কেমন করে বানাচ্ছি, স্কিপ না করে ভিডিওটি দেখবেন কেমন করে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার ডিমের ভুজা হয়ে গেছে। ওর মধ্যে চাউমিনগুলো দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। আমি চাউমিনগুলো আলাদা করেই ভেজে নিই। তো যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা তা দেখতে পারেন। রান্নাটা অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো দেখুন আমি আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেল দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো এবারে কেটে রাখা বিনস। তো কেটে রাখা বিনস দিয়ে দিলাম। বিনসটা ভাজা হতে থাক। ততক্ষণ আমি কিন্তু একদম অল্প তেলের মধ্যেই কিন্তু বানাচ্ছি। তো দেখুন আমার বিনসটা হাফ ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তো দেখুন ক্যাপসিকামগুলো না দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাও তো হাফ ভাজা হয়ে গেলে তো ওর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। তো গাজরগুলো না আমি সব দিয়ে দিলাম। আমি কিন্তু একদম একদম কম তেলের মধ্যেই রান্নাটা করছি, আমার তেলও কিন্তু বেশি লাগবে না। আপনারা একবার হলেও বাড়িতে এরকম করে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তো দেখুন আমি একটু ঢাকা দিয়ে সবজিটা হাফ সিদ্ধ করে নেব। তো দেখুন আমার সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। আমি অল্প করে রসুন দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো একসঙ্গে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো তো দেখুন এবারে সবশেষে দিয়ে দেবো বাঁধাকপি কুচি। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, কেমন লাগে প্লিজ জানাবেন আমাকে। তো দেখুন আমার এদিকে সবজি কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে। তো ওর মধ্যে আমি কিছু সস দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম চিলি সস আর সয়া সস আর চিলি সস। তো এটা চিলি সস আর সয়া সস দিয়ে দিলাম। তো দেখুন আমার এদিকে সবজিটা তখন আরেকটু ভালো করে সস দিয়েছি যেহেতু আরেকটু ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে নুডলসের উপরেও কিন্তু দিতে পারেন, আমি সবজির মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তো যেহেতু আমার চাউমিনটা আগেই ভাজা আছে, আগে থেকে আমি ভেজে রেখেছি, তাই দেখুন একদম ঝুরঝুরে কত সুন্দর হয়েছে চাউমিনটা। তো দেখুন আমি ওর মধ্যে ভেজে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম।
তো দেখুন আমার এদিকে চাউমিনটা পুরো একদম রেডি হয়ে গেছে। তো দেখুন আমার এদিকে চাউমিনটা একদম রেডি, কত সুন্দর ঝুরঝুরি হয়েছে। হ্যাঁ, সব শেষে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো দেখুন আমি 2 প্যাকেট এখানে ম্যাগি মশলা দিয়েছি। আপনারা আপনাদের মতন বানান। তো দেখুন আমার চাউমিন একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে, একটুও ঘেঁটেও যায় না, কিছু না, একদম কত হয়েছে দেখুন। তো আজকের মতন এখানেই শেষ। পরবর্তী রান্নার আবার নিয়ে আসবো। যদি ভালো লাগে আমার বেলকন আইডিটা চালু করে রাখবেন, পরবর্তী রান্নাটা যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো দেখুন আমার চাউমিন কিন্তু একদম রেডি। কার কার পছন্দ চাউমিন, কে কে চাউমিন খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতন বাই বাই, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন আমার কিন্তু চাউমিন পুরো রেডি।